এই বিশেষ দিনে আমি আহ মা দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রত্যেককে, এবং যারা মায়েরা রয়েছেন আমার শ্রদ্ধা এবং সম্মান আপনাদেরকে জ্ঞাপন করছি। আসুন আমরা আজকের যে বাক্য রয়েছে সে বাক্যে যাওয়ার পূর্বে আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি। আমাদের সর্বস্তপিত প্রভু, তোমার গৌরব প্রশংসা করি যে তুমি আমাদের ভালোবাসো প্রভু। আমরা পাপী, আমরা তোমার অযোগ্য সন্তান, তারপরে তুমি আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছো প্রভু, যেন আমরা তোমার সম্মুখে আসতে পারি। আমাদের কোনো ধার্মিকতা নেই, কোনো যোগ্যতা নেই যে আমরা তোমার সেই পবিত্র উপস্থিতির কাছে আসতে পারি প্রভু। কিন্তু তুমি আমাদেরকে আহ্বান করেছো, তুমি আমাদেরকে ডেকেছো প্রভু, কারণ তোমার আমাদের প্রয়োজন প্রভু। তাই আমরা বিশেষ করে তোমার কাছে আজকে আমরা নিজেদেরকে সমর্পণ করি। আজকে তোমার সেই সহভাগিতা আমাদের প্রত্যেককে দান করো প্রভু। তোমার সেই পবিত্র আত্মার শক্তি আমাদের প্রত্যেককে দান করো প্রভু, যেন আমরা আত্মকেন্দ্রিক না হই, কিন্তু আমরা যেন তোমার সেই পবিত্র আত্মায় সেই অভিষিক্ত হতে পারি, এবং একটি তোমার গৌরবের জন্য প্রভু যেন আমরা বেঁচে থাকতে পারি এবং মরতে শিখতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি আজকে আমাদের জন্য যে বাক্য রেখেছো প্রভু, যেন আমরা কেউ এই বাক্য থেকে বঞ্চিত না হই। তুমি আমাদের প্রত্যেকের সহায় হও, আমাদের আশীর্বাদ করো প্রভু। প্রথম থেকে শেষ অবধি যেন আমরা আমাদের হৃদয়ে তোমাকে প্রথমে স্থান দিতে পারি। তোমাকে ধন্যবাদ দেই প্রভু, তোমার সন্তানদেরকে তুমি বিভিন্ন জায়গা থেকে একত্রিত করেছো। আমরা বিশ্বাস করি আমরা যতক্ষণ থাকবো এখানে প্রভু, আমরা তোমার উপস্থিতি আমাদের হৃদয়ে বুঝতে পারবো। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের অন্তরে কথা বলো। যিশুর নামে চাই, আমেন। আমেন। আমি আহ আবারও প্রত্যেককে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি রিক্তা আন্টিকে, কারণ তিনি আমাকে আহ্বান করেছেন এবং এই সুন্দর একটি সুযোগ দিয়েছেন আপনাদের সম্মুখে আসার জন্য। আমি বিশেষ করে আপনাদের প্রত্যেককে আহ শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করি, এবং বিশ্বাস করি আমরা যতক্ষণ এখানে থাকবো ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রত্যেককে আশীর্বাদ দান করবেন। আমরা যদি বাইবেল খুলি, বাইবেলে দেখি, আমরা দেখব যে যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে থাকাকালীন অনেক উপমা তার শিষ্যদের সম্মুখে তিনি তুলে ধরেছেন। এবং অনেকের কাছেই হয়তো বা আপনাদের অনেক আহ প্রিয় উপমা রয়েছে, যেমন হারানো পুত্র, সেই 10 কুমারী, এমন অনেক প্রিয় উপমা আমরা বা দৃষ্টান্ত বা গল্প আমরা জানি বাইবেল থেকে। এবং অনেকের অনেক উপমা খুবই প্রিয়, খুবই প্রিয়, আমরা প্রত্যেকে জানি। এবং এই উপমাগুলো আমাদের সম্মুখে অনেক সময় উপস্থাপন করা হয়, এবং এগুলো খুবই আহ আহ সেই ইম্পর্টেন্ট, এবং এগুলো আমাদের সম্মুখে যখন তুলে ধরা হয় আমরা বুঝতে পারি এগুলোর গভীরতা। কিন্তু কিছু কিছু উপমা রয়েছে যা এতটা আকর্ষণীয় না, যা লোকদের মাঝে এতটা গুরুত্ব পায় না। আজকে আমরা এমন একটি উপমা দেখব, এবং এই উপমার মধ্য দিয়ে ঈশ্বর যেন আমাদেরকে আজকে তার বাক্য দান করে, তার আশীর্বাদের নিচে আমাদেরকে আনয়ন করান। আমরা যদি খুলি মথি তার 13 অধ্যায়, মথি তার 13 অধ্যায়, এখানে যদি আমাদের বাইবেল থাকে আমরা খুলতে পারি। এখানে লেখা আছে, মথি তার 13 অধ্যায় আমরা 1 পদ পড়বো, 1 থেকে। এখানে লেখা আছে, সেদিন যীশু গৃহ হইতে বাহির হইয়া গিয়া সমুদ্রের কূলে বসিলেন। আর বিস্তর লোক তাহার নিকটে সমাগত হইল, তাহাতে তিনি একখানি নৌকায় উঠিয়া বসিলেন, এবং সমস্ত লোক তীরে দাঁড়াইয়া রহিল। তখন তিনি দৃষ্টান্ত দ্বারা তাহাদিগকে অনেক কথা কহিতে লাগিলেন। তিনি কহিলেন, দেখো, বীজ বাপক বীজ বপন করিতে গেল। 4 পদে লেখা আছে। এখন হয়তোবা আমরা অনেকে বুঝতে পেরেছি আজকের যে উপমাটি আপনাদের সঙ্গে আমি সহভাগ করতে চাই, এটি হচ্ছে সেই বীজ বাপকের আহ উপমা বা দৃষ্টান্ত। এবং অনেকে হয়তোবা চিন্তা করছেন যে এই উপমাটি আসলে আমাদের প্রত্যেকের কাছে একটি পরিচিত উপমা। যিশু যে গল্প বলেছেন তার মধ্যে এই গল্পটি আমাদের প্রত্যেকেরই পরিচিত, এবং এখানে অনেকেই রয়েছেন হয়তোবা কোনো না কোনো সময় এই গল্পটি আপনি মণ্ডলীতে সহভাগ করেছেন বা অনেকে প্রচারও করেছে। এবং আমরা হয়তোবা বলতে পারি আসলে এখান থেকে আমরা আর কি নতুন শিখতে পারি। এই উপমাটি তো আমরা অনেক আগে থেকেই জানি। যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই পোল
তিনি আমাদের কি বলতে চান। প্রথম করন্থীয় 8-2 পদ। প্রথম করন্থীয় 8-2 পদ, এখানে লেখা আছে, যদি কেহ মনে করে সে কিছু জানে, তবে যেরূপ জানিতে হয় তদ্রূপ এখনো জানে না। অর্থাৎ এই উপমাটি যদিও আমাদের কাছে অনেক পরিচিত, আমরা এই গল্পটি জানি, কিন্তু পৌল আমাদের বলতে চান যে আমরা যদিও জানি, কিন্তু আসলে আমরা এখনো হয়তোবা কিছুই জানি না। সুতরাং প্রত্যেকটি সুযোগ যখন আমরা পাই ঈশ্বরের সেই বাক্য খোলার এবং ঈশ্বরের বাক্য ধ্যান করার, সেই সুযোগটি হচ্ছে আমাদের জন্য একটি বড় আশীর্বাদ। আমরা আরেকটি বার সেই প্রভুর বাক্য আমরা জানতে পারি। আরেকটি বার প্রভু আমাদের এই বাক্যের মধ্য দিয়ে নতুন কিছু শিখাতে চান। আমরা মথি তার 13 অধ্যায় 4 পদ পড়ি। তিনি কহিলেন, দেখো, বীজ বাপক বীজ বপন করিতে গেল। বপনের সময় কতক বীজ পথের পার্শ্বে পড়িল, তাহাতে পক্ষীরা আসিয়া তাহা খাইয়া ফেলিল। 5 পদে আছে, আর কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল, যেখানে অধিক মৃত্তিকা ছিল না, তাহাতে অধিক মৃত্তিকা না পাওয়াতে তাহা শীঘ্র অঙ্কুরিত হইয়া উঠিল। 6 পদ বলছে, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। 7 পদ বলছে, আর কতক বীজ কাটা বনে পড়িল, তাহাতে কাটা গাছ বাড়িয়া তাহা চাপিয়া রাখিল। 8 পদ, আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল ও ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ। আজকে আমাদের যে কি টেক্সট, এটি হচ্ছে মথি তার 13 অধ্যায় 8 পদ। আমরা যদি এই উপমাটি দেখি এবং আমরা যদি একটু পর্যালোচনা করি, আমরা প্রত্যেকে জানি উপমাটি কি নির্দেশ করে, আমাদেরকে কি বলতে চায়। প্রথমত, আমরা প্রত্যেকেই জানি যে এই ভূমি, এখানে যে বিভিন্ন ধরনের ভূমির কথা বলা আছে, প্রথমে সেই রাস্তার পাশের কথা বলা আছে, দ্বিতীয়ত পাষাণময় ভূমি, তারপরে সেই কাটা গাছ কাটা বন, এবং পরবর্তীতে উত্তম ভূমির কথা বলা আছে। এই ভূমি, বীজ বাপক বীজ, এগুলো কিন্তু এক একটা রূপক অর্থে এখানে যীশুখ্রিস্ট তিনি ব্যবহার করেছেন। যদি আমরা দেখি, আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমরা দেখব যে আসলে এর মধ্য দিয়ে আমরা কি শিখতে পারি, কি জানতে পারি, প্রভু আজকে আমাদের এর মধ্য দিয়ে কি জানাতে চান। যদি আমরা দেখি মথি তার 13 অধ্যায়, আমরা যদি সেই বীজ বাপক বীজ এবং ভূমির কথা দেখি, আমরা 13 অধ্যায় 20 পদ দেখবো। এখানে বলা আছে, আর যে পাষাণময় ভূমিতে উঠত, এই সেই যে সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নাই, সে অল্প কাল মাত্র স্থির থাকে। ভূমির অর্থাৎ মনুষ্য বা মানুষদেরকে নির্দেশ করা হয়েছে, মানুষদেরকে বলা হয়েছে, ভূমির সাথে তুলনা করা হয়েছে, এবং এখানে যে এক এক ধরনের ভূমির কথা বলা আছে, এগুলো আসলে আমাদেরকে বা মানুষদেরকে আসলে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এখন আহ আমি এখানে যারা আপনারা রয়েছেন, আমি যদি আপনাদেরকে বলি, এখানে আপনারা কতজন বাগান করেছেন বা বীজ লাগিয়েছেন, গাছ লাগিয়েছেন, আমি হয়তো বা দেখবো যে আপনারা প্রত্যেকে, এখানে আমরা যতজন আছি, আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় আমাদের জীবনে আমরা বীজ বপন করেছি, আমরা চাষ করেছি বা আমরা বাগান করেছি। সুতরাং আমাদের প্রত্যেকের এই অভিজ্ঞতা আছে গাছ লাগানোর। সুতরাং যদি আপনার অভিজ্ঞতা থাকে, আপনি হয়তোবা চিন্তা করতে পারেন, বা আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এখানে আমরা কতজন আছি, যদি আজকে আপনার আহ, কে এই বীজ দেওয়া হতো, আপনার আপনার কতজন এই মূল্যবান বীজ পথের পাশে ফেলতেন, আপনাদের সেই মূল্যবান বীজ এমন ভূমিতে ফেলতেন যে ভূমিতে সেই বীজ গুলো নষ্ট হয়ে যাবে। আমি মনে করি এখানে একজনও নেই আমরা চাবো এই মূল্যবান বীজ এমন কোনো ভূমিতে ফেলার জন্য যা কিনা সেই বীজের জন্য ক্ষতিকারক এবং সেই বীজ নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমরা দেখি, এই বীজ বাপক তিনি কি করছেন, পথের পাশে বীজ ফেলছেন। এখন আমরা চিন্তা করতে পারি আসলে এই বীজবাবু কেন তিনি এই ধরনের কাজ করছেন, তিনি কেন তার মূল্যবান বীজ এমন জায়গায় ফেলছেন যে জায়গায় সেই বীজগুলো নষ্ট হয়ে যাবে, যে জায়গায় সেই বীজগুলো অঙ্কুরিত হবে না। কিন্তু আমাদের উত্তর বাইবেল দিচ্ছে। আমরা যদি মথি তার
13 অধ্যায় 37 পদ দেখি, এখানে বলা আছে সেই বীজ বাপকের কথা। এই বীজ বাপক আসলে কে? তিনি উত্তর করিয়া কহিলেন, যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্য পুত্র, অর্থাৎ যীশু খ্রিস্ট হচ্ছেন এই বীজ বাপক। এখন হয়তো বা আমাদের চিন্তা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। যেহেতু যিশু তিনি বীজ বাপক, অবশ্যই তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্য। এবং আজকে তিনি এই পথের পাশে বীজ ফেলেছেন দেখেই আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আজকে যিশু তার সে মূল্যবান বীজ, সেই বাক্য, সে পবিত্র বাক্য তিনি সবার জন্য দিতে চান। শুধুমাত্র কোনো এক গ্রুপের লোকদের না, তিনি প্রত্যেককেই তার সেই বীজ, সেই পবিত্র বাক্য, সেই সুসমাচার তিনি দিতে চান। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছেই তার বাক্য তিনি পৌঁছাতে চান। এবং যিশু সেই স্বর্গ থেকে এই পৃথিবীতে আসলেন, আপনার আমার মতো কষ্ট স্বীকার করলেন, এই পৃথিবীতে তিনি দুঃখ পেলেন, কষ্ট পেলেন, সেই যন্ত্রণা পেলেন, যেন আমাদের কাছে তার সেই বাক্য তিনি পৌঁছাতে পারেন। আমরা প্রথমে দেখলাম যে এখানে এক ধরনের আহ বীজ, বীজের কথা বলা আছে যা কিনা পথের পাশে ফেলা হয়েছিল, এবং তাহা কি করেছিল? পাখিরা এসে সেটা খেয়ে ফেলেছিল। পথের পাশে যখন বীজ ফেলা হয় তখন কি হয়? পথের পাশে যখন মানুষ হাঁটে, যখন সেই গরুর গাড়ি যায় বা যে কোনো কিছু যখন যায়, সেই বীজগুলো সেখানে পদদলিত হয়, এবং সেই পদদলিত হয়ে সেই বীজগুলো নষ্ট হয়ে যায়। যদি আমরা দেখি আমাদের জীবনে, এখানে আমরা অনেকেই আছি, আমাদের জীবনে এভাবে আমরা পদদলিত হয়েছি। আমরা নিজেদের পরিবারে হয়তোবা তাড়নার শিকার হয়েছি, নিজের প্রিয়জনের কাছে আমরা কষ্ট পেয়েছি। এখানে আমরা অনেকেই আছি আমাদের জীবনে, এমনকি হয়তোবা আমাদের প্রতিবেশী, আমাদের মণ্ডলীর লোকেরা আমাদের কষ্ট দিয়েছে। এমন হয়েছে যে আমরা হয়তোবা অনেক কষ্ট দুঃখ পেয়ে আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করা হয়েছে, আমাদেরকে সেই সেই বীজের মতো, সেই রাস্তায় সেই বীজকে যেমন পদদলিত করা হয়েছিল, আমাদেরও হয়তোবা পদদলিত করা হয়েছে, যা কিনা আমাদের জীবনকে, আমাদের মনকে শক্ত করে ফেলেছে। এবং আমরা বলেছি, সে বা তিনি যে কিনা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। কিন্তু ঈশ্বর তিনি চান আমরা যেন অন্যকে ক্ষমা করি। ঈশ্বর তিনি আজকে আমাদের বলতে চান, যদি কিনা আমি সেই সেই কষ্ট পেয়ে থাকি আমার জীবনে, আমার প্রিয়জন দ্বারা, আমার সেই মণ্ডলীর লোকেদের দ্বারা, বা আমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে থাকে, আমরা তাদেরকে ক্ষমা করি। যদি আজকে আমি অন্যকে ক্ষমা করতে না পারি, আজকে যদি আমি অন্যকে ক্ষমা করতে না পারি, আমি ঈশ্বরের কাছে যোগ্য হব না। কারণ সেই সমস্ত বিষয়গুলো, আমাদের সেই কষ্টগুলো আমাদের মধ্যে এমন ভাবে চাপা থাকে যে আমরা সেটার জন্য হয়তো বা স্বর্গরাজ্য পাবো না। কারণ যখন আমরা নিজেদের অন্তরে রাগ, ক্ষোভ এগুলো রাখি, কষ্ট রাখি, আমরা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হতে পারি না। এজন্য ঈশ্বর চান যেন আমাদের মধ্যে এই ধরনের কষ্ট দুঃখ যদি থেকে থাকে, যেন আমরা সেগুলো থেকে নিজেদেরকে বেরিয়ে নিয়ে আসি, বের করে নিয়ে আসি। কারণ আজকে আমরা মণ্ডলীতে অনেকেই হয়তোবা দেখবো যে অনেকেই ভালোবাসার সহিত একে অন্যকে, একে অন্যের সাথে ব্যবহার করে, এবং অনেকেই মণ্ডলীতে হয়তোবা দেখা যায় যে একে অন্যকে পছন্দ করে না, কারণ তারা কোনো না কোনো সময় কারো না কারো মাধ্যমে অনেক দুঃখ হয়তোবা কষ্ট পেয়েছিল। কিন্তু ঈশ্বর আজকে আমাদের বলতে চান, তিনি বলছেন যদি আমরা ঈশ্বরের কাছে নিজেদের পাপ ক্ষমা করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের ক্ষমা করবেন। এবং আমরা, আমাদের ঈশ্বর তিনি যদি আমাদের পিতা হন, আমরাও যেন একে অন্যকে ক্ষমা করি। আমরা একে অন্যকে নিয়ে আমাদের মণ্ডলীর মধ্যে কারো পাপ, কারো অন্যায়, কারো কোনো বিষয় নিয়ে যেন আমরা গসিপিং না করি, কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করি। 5 পদে লেখা আছে, কতক বীজ পাষাণময় ভূমিতে পড়িল। সেই পাষাণময় ভূমি হচ্ছে এমন একটি জায়গা, হয়তোবা আপনি আমি বুঝতে পারবো না এই ভূমির মধ্যে আসলে সমস্যা রয়েছে। কারণ দূর থেকে একটি পাষাণময় ভূমি এবং উত্তম ভূমি দুটোই কিন্তু সেম দেখতে, কিন্তু যখন আপনি সেই পাষাণময় ভূমির কাছে আসবেন, আপনি সেই মাটি যখন হাতে নিবেন, আপনি দেখবেন অনেক অনেক পাথর রয়েছে। অর্থাৎ আমাদের মণ্ডলী তো অনেকে আমরা রয়েছি, বা অনেকে রয়েছে যাদের আমরা উপর থেকে হয়তোবা দেখি তাদের মধ্যে অনেক ভালো গুণ রয়েছে,
তাদের দেখলে হয়তো বা আমরা বলতে পারি তিনি চার্চের মধ্যে, মণ্ডলীর মধ্যে অনেক ভালো কিছু করবেন, হয়তোবা তিনি স্বর্গে যাবেন, তিনি অনেক ভালো প্রচার করেন, কিন্তু আমরা জানি না তার অন্তরে কি রয়েছে। যদি আমরা দেখি, কারণ আমরা অন্তর বিচার করতে পারি না, কিন্তু ঈশ্বর তিনি আমাদের গোপন পাপ দেখেন। আমরা সেই দরজা বন্ধ করে আমরা কি করছি, অন্ধকারে কি করছি, তাও তিনি দেখেন। এবং তিনি সেই লোকদের কথা এখানে বলেছেন যারা উপরে হয়তোবা মানুষের সামনে ধার্মিক, কিন্তু অন্তরে যাদের মধ্যে ময়লা কালিমা রয়েছে, ঈশ্বর তাদের কথাও জানেন। তিনি বলছেন যদিও তারা মনুষ্যের সম্মুখে অনেক ধার্মিক হয়, কিন্তু তাদের অন্তরে যে পাষাণ রয়েছে, তাদের অন্তর যে সেই পাথরে ঢাকা রয়েছে অন্যায় অপরাধে, সেটার জন্য সে কি করতে পারবে না, বৃদ্ধি পেতে পারবে না, সে অঙ্কুরিত হতে পারবে না। এবং 6 পদ বলছে, কিন্তু সূর্য উঠিলে পর পুড়িয়া গেল এবং তাহার মূল না থাকাতে শুকাইয়া গেল। এখানে বলছে যখন আমরা জানি সূর্য হচ্ছে উদ্ভিদের জন্য খুবই ভালো, একটি উদ্ভিদের জন্য সূর্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে বলছে সূর্যের আলোতে বা সূর্য উঠলে সেই বীজ, সেই মূল, সেই গাছ, সেটি শুকিয়ে গেছে কেন? কারণ তার মূল নেই। এই সূর্য হচ্ছে আমাদের খ্রিস্টানদের জীবনে তাড়না, দুঃখ, কষ্ট। একজন খ্রিস্টান, বাইবেল বলছে যে প্রত্যেক শিষ্যের জীবনে দুঃখ কষ্ট আসবে, তাড়না আসবে। আমরা যিশুর নামে, ঈশ্বরের নামে তাড়িত হব। এবং এই তাড়না কিন্তু খারাপ না। সূর্য যেমন বীজের জন্য, উদ্ভিদের জন্য খারাপ না, তেমনি আমাদের জীবনে দুঃখ কষ্ট, তাড়না একজন খ্রিস্টানের জীবনে আসবে। বাইবেল বলছে এগুলো খারাপ না, এগুলো আমাদেরকে আরো বিশ্বস্ত করে তুলবে। কিন্তু এখানে বলছে সেই বীজের মূল ছিল না, যার কারণে সে শুকিয়ে গিয়েছিল। অর্থাৎ আজকে আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে, তাড়না আসে, এবং আমাদের যদি মূল না থাকে, অর্থাৎ ঈশ্বরের উপরে যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে আমরাও শুকিয়ে যাব। আজকে অনেকের জীবনেই যখন দুঃখ কষ্ট আসে, আমরা ঈশ্বরকে জলাঞ্জলি দেই, আমরা ঈশ্বরের থেকে দূরে সরে যাই। অনেকের জীবনেই আমরা আনন্দে খুশিতে থাকলে, আমরা যতটা ঈশ্বরকে ডাকি, আমরা হয়তোবা কষ্ট পেলে, আমাদের অসুস্থতা হলে, আমাদের যে কোনো সমস্যা হলে, আমরা ঈশ্বরকে ততটাই জলাঞ্জলি দেই। কিন্তু বাইবেল আমাদের বলছে আমাদের মধ্যে যখন ঈশ্বরের প্রতি বিশ্বস্ততা থাকবে, সে মূল থাকবে, আমরা বেড়ে উঠবো, আমরা ঈশ্বরের প্রতি আস্থা রাখবো। 7 পদে আছে, আর কতক বীজ কাটা বনে পড়িল। এই কাটা বন বা এই কাটা গাছ হচ্ছে মণ্ডলীর মধ্যে সব থেকে বড় সমস্যা। কারণ আপনি বুঝতে পারবেন না এই কাটা গাছ বা এই কাটা গাছ আসলে কারা। বাইবেল বলছে সেই একটি কথা, যখন যিশু তিনি মণ্ডলীতে প্রচার করছিলেন, একজন ভূতগ্রস্ত মহিলা সেখানে ছিল। সুতরাং আমরা চিন্তা করি যে মণ্ডলীর মধ্যেও এমন লোকেরা রয়েছে যাদের মধ্যে অন্যায় অপরাধ থাকতে পারে বা আছে। এবং বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছে যে যখন সেই বীজ অঙ্কুরিত হয়, আমরা দেখি যে তখন এই বীজগুলো কিন্তু প্রথমেই শুকিয়ে যায় না, বা এই বীজগুলো কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে সেই কাটার সাথে, তখন সেই কাটা গাছ তাদেরকে চেপে ধরে, আর বাড়তে দেয় না। মণ্ডলীতেও এমন কিছু লোকেরা আছে যারা হয়তোবা জাজ করে, বিচার করে। আজকে মণ্ডলীতে এমন লোকেরা রয়েছে, তারা বলে যে সে যদি, একজন পাপী, একজন করগ্রাহী, একজন খারাপ লোক, সে যদি মণ্ডলীতে আসে, আমি মণ্ডলীতে যাব না। এই মণ্ডলী কি শুধুমাত্র ধার্মিক লোকেদের জন্য? অবশ্যই না। এই মণ্ডলী হচ্ছে ঈশ্বরের। এবং এই মণ্ডলীতে আমরা কখনোই বলতে পারি না যে কে এই মণ্ডলীতে আসতে পারবে না। যিশুর কাছে প্রত্যেকে গ্রহণযোগ্য এবং যে কেউ এই মণ্ডলীতে আসতে পারে। কিন্তু বাইবেল শিক্ষা দিচ্ছে সেই ফরিসি এবং সদ্দুকি, যারা কিনা পাপীদের পছন্দ করতো না। এবং আমাদের মণ্ডলীতেও হয়তোবা এই ধরনের লোকেরা রয়েছে যারা কিনা আমাদের জন্য বিপদের। এবং বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছে যে এই এই লোকেদের জন্য আমরা ঈশ্বরের কাছে আসতে পারবো না, তারা আমাদেরকে দমিয়ে রাখবে। এই লোকেরা হচ্ছে যারা কিনা উপরে তারা ধার্মিকতা দেখায়, কিন্তু তারা এখনো জগতের মধ্যে তারা রয়েছে। আজকে অনেক যুবক যুবতী রয়েছে যারা কিনা একই সঙ্গে ঈশ্বরের বাক্য
বলতে পছন্দ করে, ঈশ্বরের বাক্য পড়তে পছন্দ করে, ঈশ্বরের গান শুনতে পছন্দ করে, একই সাথে জগতের সাথেও মিশতে পছন্দ করে, জগতের কাজ করতেও পছন্দ করে, জাগতিক গান শুনতেও পছন্দ করে, জাগতিক মত্ততায় মত্ত হতেও পছন্দ করে। এবং ঈশ্বর বলছেন এই সমস্ত লোক হচ্ছে ঈশ্বরের কাছে আহ মণ্ডলীর জন্য বিপজ্জনক। কারণ ঈশ্বর চান যেন আমরা তার কাছেই শুধুমাত্র থাকি, তাকে নিয়েই আমরা ব্যস্ত থাকি। আমরা যখন এই পৃথিবী এবং জাগতিকতা দুইটির সাথে আমরা থাকব, আমরা এক সময় হয়তোবা বেড়ে উঠতে পারবো না বা ফল দিতে পারবো না। আমার শেষ পদ হচ্ছে 8 পদ। এখানে এখন আমরা অবশেষে আসি সেই উত্তম ভূমির কথা। সেই উত্তম ভূমি, যে ভূমিতে সেই বীজ অঙ্কুরিত হয়েছিল এবং ফল দিয়েছিল। কিন্তু বাইবেল আমাদের বলছে এই বীজ অঙ্কুরিত যে হয়েছিল সেটি কতক শতগুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ ফল দিয়েছিল। আজকে আমরা যদি চিন্তা করি, আমরা যদি ভাবি, আসলে এই 8 পদে সমস্যা কোথায়? এই বীজগুলো তো ফল দিয়েছে। এই বীজ হচ্ছে, এই ভূমি হচ্ছে সেই ধার্মিক লোকেরা যারা মণ্ডলীতে নিয়মিত আসে, যারা মণ্ডলীর মধ্যে ভালো কাজ করে, ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। কিন্তু কেন সব বীজ 100 ভাগ ফল দিল না? কেন কিছু বীজ শতগুণ ফল দিল? কেন কিছু বীজ 60 গুণ ফল দিল? কেন কিছু বীজ 30 গুণ ফল দিল? কেন সব বীজ 100 গুণ ফল দিল না? হয়তোবা আমরা বলতে পারি যে এটি হয়তোবা এই কারণে, কারণ প্রত্যেককে এক এক ধরনের তালন্ত দেওয়া হয়েছে। এক একজনকে সেই আহ কেউ হয়তোবা বাক্য বলবে, কেউ হয়তোবা সেই গান করবে। কিন্তু ঈশ্বর কি প্রত্যেকের কাছেই সমান ফল চায় না? ঈশ্বর কি প্রত্যেকের কাছেই চায় না যেন সবাই শতভাগ ফল দেয়? সেই যখন ঈশ্বর সেই উপমাতে আমরা জানি যে যখন তালন্ত দেওয়া হয়েছিল, মালিক চেয়েছিলেন যেন প্রত্যেকে সে তালন্ত ব্যবহার করে এবং তালন্ত ব্যবহার করে আরো যেন তালন্ত লাভ করে। আজকে এই বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে, এই বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে, যখন আমরা সেই পথের পার্শ্বের বীজের ন্যায়, যখন আমরা দলিত হয়েছি, যখন আমরা সেই পাষাণময় ভূমিতে আমাদের অন্তরে যখন পাপ ছিল, কালিমা ছিল, যখন আমরা সেই আহ আমাদের জীবনে সেই কাঁটা বনের মতো আমরা জাগতিকতা সবকিছু নিয়ে মত্ত ছিলাম, আমরা আমাদের নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম। আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম। অনেক যুবক যুবতী রয়েছে যারা কিনা এখনো অপেক্ষা করে। তারা বলে যে হয়তোবা আরেকটি আত্মিক উদ্দীপনা সভা হলে আমি যিশুকে গ্রহণ করব। হয়তোবা আরেকটি সময় আসলে, আমার এখনো অনেক কম সময়, আমি আরো পরে যিশুকে গ্রহণ করব, আমি আরো পরে ধার্মিক হব। এভাবে করতে করতে আমরা যে সময় নষ্ট করি, সেই সময়ের মধ্যে আমরা যে অন্যায় অপরাধে জড়িত থাকি, সেটি আমাদের জীবনে যে ক্ষতি করে, যার কারণে আমরা হয়তোবা শতভাগ ফল আর দিতে পারি না। আমরা আর কোনোদিনও শতভাগ ফল হয়তোবা দিতে পারবো না, কারণ আমাদের সেই পাপগুলো আমাদের এমন ভাবে ক্ষতি করে ফেলেছে বা এমন ভাবে আমাদের আঁকড়ে ধরেছে, হয়তোবা আমরা ঈশ্বরের কাছে ফিরে আসলেও আমরা সেই শতভাগ ফল আমরা দিতে পারবো না। আমি একটি গল্প আপনাদের সম্মুখে বলতে চাই। এটি অনেক বছর আগেকার একটি ঘটনা এবং এটি সত্যি ঘটনা। এক সৈনিক তার মাকে ফোন দিয়েছে। তার মাকে ফোন দিয়ে বলছে যে মা, আমি বাসায় ফিরছি। তার মা অনেক খুশি। তার মা বলছে তুমি কবে বাসায় ফিরবে? তখন তার ছেলে বলছে মা, আমি বাসায় ফিরবো, কিন্তু তার আগে আমি তোমাকে একটি বিষয়, একটি আহ জিনিস আমি তোমার সাথে শেয়ার করতে চাই। সে জিনিসটি হচ্ছে, আমার এক বন্ধু, যখন আমরা সেই যুদ্ধে গিয়েছিলাম, সেই যুদ্ধের মধ্যে একটি একটি বড় বম সেই যুদ্ধক্ষেত্রে পড়েছিল এবং সেটি যখন বাস্ট হয়েছে, তখন আমরা এতটাই কাছে ছিলাম যে আমার এক বন্ধু সেই বোমা হামলায় তার একটি চোখ হারিয়ে ফেলেছে। তখন তার মা তখন সে ছেলে বলল যে আমি কি আমার বন্ধুকে আমার সঙ্গে নিয়ে আসতে পারি? তার মা বলল অবশ্যই, তুমি তোমার বন্ধুকে নিয়ে আসতে পারো। তখন তার ছেলে বলছে মা, শুধুমাত্র তার চোখ হারিয়েছে এমন নয়, সে সেই বোমা হামলা এতটাই তীব্র ছিল যে সে তার একটি হাতও হারিয়ে ফেলেছে।
তখন তার মা বলছে কোনো সমস্যা নেই, তুমি তাকে নিয়ে আসো, তুমি বলো তুমি কবে আসছো। তখন তার ছেলে বলছে, মা মা থামো, আমি আমি তোমাকে বলতে ভুলে গেছি, শুধুমাত্র সে তার একটি চোখ একটি হাত হারিয়ে ফেলেছে এমন না, সে বোমা হামলা এতটাই এতটাই তীব্র ছিল যে সে তার দুই পাও হারিয়ে ফেলেছে, তার দুই পাও হারিয়ে ফেলেছে। যখন তার মা সেটি শুনলো, তখন তার মা তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বললে তার দুই পাও হারিয়ে ফেলেছে? আমি আমি তো অনেক বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু কিন্তু কোনো সমস্যা নেই, যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমরা তার দেখাশোনা করতে পারি। এবং তারপরে তার মা, সে তার বাড়ি ঘর গুছাচ্ছে, সে তার ছেলের জন্য, তার ছেলে আসবে, সে অনেক আনন্দিত, সে সে সেই সুন্দর খাবার রান্না করছে, তার ছেলে আসবে। এবং যখন সে সমস্ত কিছু প্রিপেয়ার করছে, হঠাৎ দরজায় একজন করাঘাত করলো। তিনি দরজায় তাড়াতাড়ি দৌড়িয়ে গেলেন এবং দেখলেন তার প্রতিবেশী একটি খবরের কাগজ নিয়ে এসেছে এবং তাকে দেখাচ্ছে। তিনি যখন সেই কাগজটি পড়ছিলেন, তিনি পড়তে পড়তে সেখানে দেখছিলেন একটি সৈনিকের কথা, যার কিনা একটি হাত নেই, একটি চোখ নেই এবং দুই পা নেই। সেই সেই সৈনিক, সে আত্মহত্যা করতে গিয়েছিল। এবং তার মা যখন সেই খবরটি পড়ছে, পড়তে পড়তে যখন সে শেষের দিকে দেখলো সেই সৈনিকের নাম, তখন সে দেখলো সেই সৈনিক হচ্ছে তার নিজের সন্তান। সে তার অন্তরে আর সেই কষ্ট সে ধরে রাখতে পারলো না, তার চোখ থেকে জল পড়ছে। এবং সে মনে করতে পারছে যখন সেই তার ছেলে ফোন করেছিল, সে বলেছিল তার সেই বন্ধুর দুই পা নেই, এক হাত নেই, এক চোখ নেই, তখন সে বলেছিল যে আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু তুমি চাইলে আমরা দুজন মিলে তার দেখাশোনা করতে পারি। এই কারণেই হয়তোবা তার ছেলে সে আত্মহত্যা করতে গিয়েছে। কিন্তু সেই প্রতিবেশী তাকে বলল যে আমি সেই নার্সদের সাথে কথা বলেছি, এই ছেলে এখনো জীবিত আছে, তার এখনো কিছু হয়নি, সে আত্মহত্যা করতে গেছিল কিন্তু সে আত্মহত্যা করতে পারেনি। এবং সাথে সাথে তার মা সেই হসপিটালে তিনি দৌড়িয়ে গেলেন এবং সেই নার্সের ডেস্কে এসে তিনি জিজ্ঞেস করলেন যে এই সৈনিক যিনি কিনা আত্মহত্যা করতে চেষ্টা করেছেন তিনি কোথায়। এবং সেই নার্স তাকে দেখিয়ে দিলেন সেই জায়গাটি, এবং তিনি সেখানে গেলেন এবং তিনি সেই দরজায় ঢোকার সাথে সাথে তার ছেলেকে দেখে তার ছেলের কাছে গিয়ে তাকে তিনি জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তিনি কাঁদতে শুরু করলেন এবং তার ছেলেকে বললেন যে তুমি কেন এটি করলে, তুমি কেন এটি করলে। তখন তার ছেলে তার মাকে বলল যে মা, তুমি আমার দিকে একবার দেখো, আমার একটি হাত নেই, আমার একটি চোখ নেই, আমার দুটো পা নেই, আমি কিভাবে তোমার কাছে ফিরে যেতাম। তার মা তখন বলছে যে তুমি যেমন আছো আমি সেভাবেই তোমাকে গ্রহণ করব, তুমি যেমন আছো আমি সেভাবেই তোমাকে গ্রহণ করব। আজকে আমাদের জীবনেও আমরা ঈশ্বরের কাছ থেকে এত দূরে সরে গেছি, এত পাপ আমাদের মধ্যে আছে, হয়তোবা আজকে আমাদের অনেক বড় ক্ষতি করে আমরা ফেলেছি। আজকে হয়তোবা আমরা 100 ভাগ ফল দিতে পারবো না। আজকে হয়তোবা আমাদের জীবনে এতটাই অন্যের প্রতি হিংসা বিদ্বেষ, বা এতটাই আমরা অন্যকে ঘৃণা করি, আমরা এতটাই আমাদের মধ্যে রাগ ক্ষোভ রয়েছে যা থেকে আমরা বের হতে পারছি না, বা এতটাই আমাদের মধ্যে কষ্ট রয়েছে যা আমরা ফেলে আসতে পারছি না। কিন্তু যিশু তিনি আজকে বলতে চান যে আপনার যতটুকু আছে যা আছে সেভাবেই আপনাকে ঈশ্বর গ্রহণ করবেন। আজকে আমরা যারা যুবক যুবতী রয়েছি, যারা এখনো যিশুকে আমরা আমাদের অন্যায় অপরাধের জন্য অনেকে নেশাগ্রস্ত, অনেকে আমরা হারিয়ে গেছি, এখনো পারছি না, কিন্তু যিশু আমাদের বলতে চান আমরা যেমন আছি সেভাবে ঈশ্বর, যিশু আপনাকে আমাকে গ্রহণ করতে চান। আমরা এখন যতজন পারি আমরা ঈশ্বরের কাছে আরেকটি বার নতজানু হই। আমি এটি বিশেষ প্রার্থনা করতে চাই, যদি আপনাদের সম্ভব হয় আপনারা আপনাদের আহ জায়গায় নতজানু হবেন এবং ঈশ্বরের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করব। আমরা প্রার্থনা করব, আমরা যতজন পারি আমরা নতজানু হতে পারি ঈশ্বরের কাছে। আমাদের স্বর্গস্থ মহান পিতা, প্রভু তোমার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করতে চাই এই মুহূর্তে। প্রভু তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের জন্য যা করেছো প্রভু।
তুমি আমাদের অধার্মিকতা দেখো নাই, কিন্তু যীশু খ্রিস্টের ধার্মিকতা দেখেছো। প্রভু আজকে তুমি আমাদেরকে, আমরা যেমনই হই না কেন, তুমি চাও আমাদেরকে গ্রহণ করতে। প্রভু আমরা তোমাকে অনেক দুঃখ কষ্ট দিয়ে থাকি প্রভু, আমাদের অন্যায় অপরাধের জন্য আমরা প্রভু তোমার কাছ থেকে দূরে সরে যাই, তোমাকে দুঃখ কষ্ট দেই। প্রভু আজকে তোমার কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করি, তোমার কাছে আমরা ক্ষমা যাচনা করি প্রভু। তুমি দয়া করে আমাদের ক্ষমা করো। আজকে আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি প্রভু, আমরা তোমার কাছে আমরা প্রার্থনা করি যেন তুমি আমাদেরকে ক্ষমা করো এবং তোমার আশীর্বাদের নিচে আমাদের আনো প্রভু। তোমার সেই প্রতিজ্ঞার জন্য তোমাকে ধন্যবাদ যে আমরা যেমনই হই না কেন তুমি আমাদের গ্রহণ করতে চাও। প্রভু তুমি চাও না তোমার সন্তানদেরকে তোমার সেই উদ্দেশ্য থেকে বঞ্চিত করতে। তুমি চাও যেন আমরা প্রত্যেকে সেই স্বর্গরাজ্যে উপস্থিত হতে পারি। এবং তুমি কি না করেছো প্রভু আমাদের জন্য, তোমার সেই প্রিয় পুত্রকেও পৃথিবীতে পাঠিয়েছিলে, তার রক্তের মধ্যে মাধ্যমে আমরা ধৌতকৃত হয়েছি প্রভু। আমাদের পাপ তুমি ক্ষমা করেছো, তোমার গৌরব প্রশংসা করি প্রভু। আজকে যেভাবে আমরা সে প্রভুর ভোজ গ্রহণ করব, তুমি যদি আমাদের অন্তরে প্রভু কোনো পাপ অন্যায় দেখে থাকো, তুমি দয়া করে তুমি আমাদের ক্ষমা করো প্রভু। তোমার সেই দয়া অনুগ্রহের বলে, তোমার ধার্মিকতায় প্রভু দয়া করে আমাদের ক্ষমা করো। এবং আমরা চাই আজকে আমাদের জীবনকে প্রভু তোমার কাছে সমর্পণ করতে, তোমার গৌরব এবং সম্মানের সহিত যেন আমরা এই পৃথিবীতে বাঁচি। এমনকি আমরা যেন মরতেও শিখি প্রভু শুধুমাত্র তোমার জন্য। তুমি আমাদের আশীর্বাদ করো, আমাদের শক্তি দাও প্রভু, যেন শয়তান কোনোভাবে আমাদেরকে তার পথে না নিয়ে যেতে পারে। আমাদের জীবনে যদি কোনো গুপ্ত পাপ থেকে থাকে যা আমাদেরকে এখনো আঁকড়ে ধরছে, তুমি আমাদের শক্তি দাও যেন আমরা সেই সমস্ত কিছু থেকে যেন আমরা ফিরে আসতে পারি প্রভু তোমার কাছে, তোমার গৌরব প্রশংসা করতে পারি। ধন্যবাদ দেই প্রভু যে তুমি আমাদেরকে আজকে গ্রহণ করেছো তোমার ধার্মিকতায়, তোমার অনুগ্রহে প্রভু। এবং তুমি আমাদের জন্য সেই পরিত্রাণ রেখেছো, তাই তোমার গৌরব প্রশংসা করি প্রভু। যেন আমরা প্রভু নিজেদের অন্তরকে বুঝাতে পারি, যেন আমরা তোমার সঙ্গে সেই স্বর্গরাজ্যে উপস্থিত হতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো, আমাদের সহায় থাকো প্রভু এই রাত ব্যাপী প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং যিশুর আগমন অবধি যেন আমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি, সেই আশীর্বাদ করো প্রভু। এই প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাই, আমেন।